আয় দোকানদার কই দোকানদার? আয় দোকানদার কই? দোকানদার কই যে শুনতেছেন? দোকানদার কই? জি বলেন। আপনার বলবো কেন, দোকানদার কই? মিলনের কথা কইতেছেন? ও তো গ্রামের বাড়ি গেছে। আপনার কি লাগবে কোন, আমি দিতেছি। ওরে বাটপার, ঘটনা একটা গড়াই দিয়ে তারপর গ্রামে বাড়ছে না? আপনার বলে লাভ কি? লাভ কি? লাভ আছে তো। মিলন যে কাজ পারে ওই কাজ আমিও পারি। হ, আপনি তাহলে আরেক বাটপার। বাটপার বলতেছেন কেন? মানে বুঝলাম না কিছু। আমার বাসায় গত 2 দিন আগে ফ্যান লাগাইছে। ফ্যানের সুইচটা যে খারাপ, এটা দেখবো না? আমার ছোট বোন সুইচ টিপ দিছে, শক খায় পড়িছে। এখন এটা ঠিক করবো কে? ও আচ্ছা। কি আচ্ছা? মানে সুইচটা মনে হয় ঠিক মতো লাগানো হয়নি। ফ্যান কে লাগাইবো? এই গরমের মধ্যে কি ফ্যান ছাড়া থাকুন? আমি ঠিক করে দিই মনে, মানে আমি পারবো। আমি ঠিক করে দিই। আপনি পারবেন তো? কাজটা তো আগে করতে দিবেন, পারুন না কেন? বুঝছেন, ঠিকঠাক না করলে কিন্তু খবর আছে। দাঁড়ান, আমি জিনিসপত্র নিতেছি। চলেন। আচ্ছা দাঁড়ান, চলেন সাইকেলে যাই। আপনি পিছনে বসলেন, আপনার বোন সামনে। ফাইজলামি পাইছেন? আপনার কি সংবর্ধনা দিতে নিয়ে যেতেছি? সাইকেল রাখা। আমরা এরকম করে হাঁটতেছি কেন? কিভাবে? এই যে সামনে একজন গার্ড, পিছনে একজন গার্ড, নিজের তো মনে হচ্ছে জেল থেকে পাও না আসামি। ঠিকই বলছেন, যেন আমরা পালিয়ে যেতে না পারি, সেজন্য ওরা হাঁটতেছে। তোমার আপু কি সবসময় এরকমই করে? কিরকম? এই যে খুব রেগে রেগে কথা বলে? না, যদি আমার কোনোদিনও কষ্ট হয় তাহলে আপু খুব বেশি রাইগা যায়। তোমার আপু মনে হয় তোমার অনেক ভালোবাসে? অনেক ভালোবাসে। আর কাউরে বাসে না? আর কাউরে মানে? আমার আপু লক্ষ্মী মেয়ে, খালার কথা সব শোনে। আপনার স্যার খারাপ, চাটা নেওয়ার আগে সুইচটা চেক করে নিই। না দেখতে হবে না, আমি দেখলে হবো না? না, আমার কাজটা আমারই করতে দেন। প্রতিদিন কি আপনার আমি ডাইকা আনবো? আবার তো মনে হয় আইতে হবো। আপনার ঘরে এই বাড়ির লাইন ঠিক করে দিছি, মানে এই ঘরের লাইন ঠিক করে দিছি, ফ্যানের লাইনও ঠিক আছে, কিন্তু আর যে বোর্ডগুলো আছে এই লাইন মনে হয় ভালো না। আমি কালকে একবার আইসা চেক করে দেখবো যে সব লাইন ঠিক আছে কিনা। কি হয়েছে? তাকায় আছেন কেন? কিছু কইবেন? না মানে তাকায় আছি, মানে আমার চোখ দুটো দেখেন, মানে আমার চোখ দুটো দেখেন কেমন সৎ। আমি কত সততার সহিত কাজগুলো করলাম। কি অবস্থা? আর ঠিক আছে তো, আমি ফুলগুলো আনতে দেরি হয়ে গেছে। ফুল আনতে কে কইছে? তোমার জন্য আনি নাই তো। দিন শখ ছিল যে ফুলগুলা তোমার পাশে রাইখা দেখার যে কে বেশি সুন্দর। ফুলগুলা কেনা আমার ঠিক হয় না, মানে এটা ফালাই দিতে হবে মনে হচ্ছে লাগতেছে। এরকম একটা সুন্দর মায়ের সামনে এই ফুলগুলা। মাইয়া মানুষ তো খুব ভালো পটাইতে পারো। কয়টা পটাইছো এই পর্যন্ত? আরে না কসম, আমি কোনোদিন 2 চোখ তুলে কোনো মায়ের দিকে তাকাই নাই। আপনার টাকা? কিসের টাকা? এই 2 দিন কাম করছেন 2000 টাকা। টাকাটা নিয়ে ঢাকা ছেড়ে চলে যাবেন। আপনার চেহারাটা এই এলাকার দেখতে চাই না। আমি কি ক্ষতি করলাম ওর? আপনি তো সব থেকে বড় ক্ষতি করছেন। আপনি যে ক্ষতি করছেন এই ক্ষতি আর জীবনে পূরণ হবে না। আমার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু আপনার কথা খালি বারবার মনে পড়তেছে। আপনার জন্য আমার বিয়ে ঠিক হওয়ার পর থেকেই না আমার খালি কেমন জানি একটা পিছুটান মনে হইতেছে। আমার কাছে মনে হয় কে যেন আমার জন্য অপেক্ষা করতেছে। আমি কোনো কিছুতে শান্তি পাইতেছি না। এটারে বলে ভালোবাসা। আপনি চলে যান তো, আপনার জন্য আমি আর দুর্বল হতে পারবো না। আপনি আবার আসছেন? আপনি না বলছেন আমি শর্ট সার্ভিস? আপনি চান কি? আপনি চান আমার ক্ষতি হোক? আরে কি কইতেছো? তোমার ক্ষতি চাবো কেন? আমি তো ওগুলো ক্ষতি চাই না। আমার ভালোবাসা আমার মতো, মানে এর জন্য জীবন দিবার পারে। তোমার হইবা হইলে আকাম। যাইতে হবে। তোরে এখানে ডাইকা আনা হয়েছে তোর চেহারা দেখার জন্য, তোরে আটকায় রাখার জন্য। কিছু বুঝতেছি না। কিছু বুঝো না? ফিডার খা, তোরে বুঝাইতেছে। আড্ডি কুদ্দি বাইঙ্গা রাস্তায় আলাদা কি কথা মারতেছেন কেন?
আসগর ভাইয়ের আজকে বিয়ে হওয়ার কথা ছিল, আর এই শহর হারামজাদা কারেন্টের লাইন লুজ করে আজকে আমাকে আসগর ভাইয়ের মাইরে ফেলাইছে। কেন? আমি শুধু তোমার ভালোবাসছিলাম, আর কিছু করি। আমি না একটা ভুল মানুষের ভালোবাসতেন। আজকে যদি আপনি মইরা যাইতেন, বিশ্বাস করেন আমি হাসি মুখে সারা জীবন আপনার জন্য অপেক্ষা করতাম, কিন্তু আমি একটা খুনের জন্য অপেক্ষা করতে পারবো না।